কোথায় যাব, আমার গন্তব্য কোথায়? আল্লাহ কি বলেছেন? মিনহা খালাকনাকুম, তোমাকে সৃষ্টি করেছি এই মাটি থেকে, ওয়াফিহা নুঈদুকুম, এই মাটিতে আবার তোমাকে ফিরিয়ে দিব, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, অর্থাৎ ওই মাটি থেকে আবার তোমাকে উত্তোলন করা হবে, বিচার দিবস করা হবে, হাসরের ময়দান হবে, সেখানে তোমাকে তোমার জীবনের প্রতিটি কর্মের তোমাকে হিসাব দিতে হবে। এবং একাকী আসবা তুমি, তোমার সাথে কোনো বন্ধু বান্ধব আসবে না, তোমার সাথে এই সাঙ্গপাঙ্গ যত এই জালেমগুলো তোমার সাথে ছিল এরা কেউ আসবে না, প্রত্যেকে একাকী। আল্লাহ তাআলা কি বলেছেন কোরআন মাজিদে? ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, একাকী আসবে। কি একাকী আসবে? তার জীবনের সমস্ত কর্মলিপির হিসাব দিবে, তাকে তার দুনিয়ার তার আমলনামা তার হাতে দেওয়া হবে, সে পড়তে পারবে, দেখতে পারবে, সমস্ত কিছু তার লেখা আছে, যা করেছে ছোট বড় যত গুনাহ, ভালো কর্ম মন্দ কর্ম সবকিছু তার লেখা আছে। ধরা খাবে না? তখন সে বলবে মা আলি হাদাল কিতাব, আল্লাহ এটা এমন এক কিতাব দিলেন আমাকে, যেই কিতাবে ছোট থেকে বড় সমস্ত গুনাহ এক একটি করে লাইন বাই লাইন লেখা আছে। আল্লাহ আল্লাহ আকবার। কোথায় যাবেন? দাপট আপনার, অহংকার আপনার, দুনিয়ার তুচ্ছ কয়েকটা টাকার মালিক হয়ে আপনি অহংকারের শেষ নাই, দুনিয়ার একটু ক্ষমতা পেয়ে আপনার মানুষের উপর দিয়ে জুলুম নির্যাতনের শেষ নাই। আহা, থামুন থামুন, তওবা করুন, ফিরে আসুন। বান্দার হক থাকলে বান্দারকে দুনিয়াতে ফিরিয়ে দিন, নয়তো হাসরের মাঠে নেক আমল দিয়ে ফিরে দেবেন। নেক আমল না থাকলে ওই ব্যক্তির গুনাহগুলো নিয়ে জাহান্নামে চলে যেতে হবে। সতর্ক, সাবধান।